গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে সকালবেলাতে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। অ্যাকচুয়ালি উঠেছি 7:30টায়। কৌস্তবকে ওখানে তুলতে হয়েছে ফোন করে। ও আমাকে বলে দিয়েছিল কালকে রাতে। তো তবুও মানে আমি উঠতে একটুখানি লেট হয়ে গেছে, 8:30 বেজে গেছে। তো এখন মা নিচে উরহিনকে ব্রাশ করিয়ে দিয়েছে। আমি ওকে জাস্ট ব্রেকফাস্টটা করাবো। তো সেই জন্য আমি ওর ব্রেকফাস্টটা এখন রেডি করছি। ঘড়িতে এখন বাজছে 10টা। উর্ভিনকে ব্রেকফাস্ট করিয়েই আমি ওপরে নিয়ে চলে এসেছি। ওকে এখন স্নান করাবো। ও স্নানের নানা রকমের সরঞ্জাম সমস্ত কিছু ওপরেই থাকে। তো সেই জন্য আমি ওপরেই ওকে স্নান করাতে কমফোর্টেবল। তো বারান্দাটায় বসে আজকে ওর গায়ে বেশ ভালো করে তেল মাখাবো, কারণ অনেক দিন হয়ে গেল ওকে তেল মাখানো হয়নি। লাস্ট 2 দিন আগে তেল মাখিয়েছি, তারপরে ওকে তেল মাখাইনি, কারণ ডক্টর বলেছিলেন প্রতিদিন তেল মাখানোর কোনো প্রয়োজন নেই গরমকালে। তো ওকে তেল মাখাইনি, তাই আজকে ওকে ভালো করে একটু তেল মাখাবো। তো যেহেতু ছেলের পেট ভর্তি আছে, তাই বুকে তেল মাখাতে বা হাতে তেল মাখাতে আজকে কাঁদছে না। তো আগে বুকে আর হাতে তেল মাখালে ভীষণ কাঁদতো, কিন্তু আজকে একটুও কাঁদেনি, সুন্দর চুপচাপ শুয়ে শুয়ে তেল মাখছে। তো ওকে তেল মাখিয়ে তারপর আমি এখানে নিচে মেঝেতে শুয়ে রাখবো, এবং আমি জল নিয়ে এসে তারপর ওকে স্নান করাবো। চল খেপো, এটা রাখো, এটা রাখো, বাঁদরটা রাখো, বাঁদরটা রাখো। চান করবে তো তুমি, বাঁদরটা রাখো। দেবো দেবো দেবো। ও না 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 বাবা, দেবো বাঁদরটা, দেবো দেবো দেবো। আগে চান করে না, চান করে না, তারপর বাঁদরটা নেবে। আগে স্নান করে না, আগে স্নান করে না। উজি পুজি, আমার উজি পুজি তো। আগে চান করে না, তারপরে তারপরে তুমি যত খুশি বাঁদর নিয়ে খেলো, আমার কোনো অসুবিধা নেই। খুশি খুশি খুশি। ও মা গো, উশি পুশি উশি উশি পুশি। ওরে বাবা রে, ওরে বাবা রে। উড়ে যাচ্ছিস তো বেটা, ওঠ। উর্ভিনকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে নিচে দিয়ে এসেছি মায়ের কাছে। আর আজকে বাবা দোকান যায়নি, তাই বাবা ওকে সামলাতে পারবে। তো এখন আমি স্নান করতে যাচ্ছি। স্নান টান সেরে মা পুজো করে ফেলেছে, সুতরাং আমার পুজো করার কোনো দরকার নেই। তাই শুকনো জামা কাপড়গুলো তুলে আমি জামা কাপড়গুলো মিলে দেবো। এখন ঝটপট করে শুকনো জামা কাপড়গুলো তুলে নেব। অনেকক্ষণ রোদে পড়ে আছে, একদম মরমর হয়ে গেছে। তো স্নান না করে তো তুলতে পারছিলাম না। এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে এরপর আমি যে জামা কাপড়গুলো কেচেছি সেই জামা কাপড়গুলো মিলে দেবো।
নিচে এসে দেখছি বাবা উর্ভিনকে ঘুম পাড়াচ্ছে। আজকে বাবা দোকান খোলেনি, বাবার শরীরটা খুব একটা ভালো নয়, আর যেহেতু কৌস্তবও বাঁকুড়াতে নেই সেই জন্য বাবা আর দোকান খুললো না। তো বাবা আজকে ঘরেই আছে, তাই উর্ভিনকে বাবা ঘুম পাড়াচ্ছে। এখন করব লাঞ্চ। আজকে লাঞ্চে আছে ঘি ভাত, মোচার তরকারি, আলু ভাজা, আমড়ার চাটনি আর ডাল। তো মোচার তরকারি আজকে আমার ছোলা নারকেল দিয়ে করেছে। এখন ঘড়িতে বাজছে 5:30। ঘুম থেকে উঠে উর্ভিনের প্রচণ্ড রকমের খিদে পেয়ে গেছিলো, তাই এখনই স্যারেলাকটা গুলে নিলাম। এবারে ওকে খাওয়াবো, তারপরে ও বাবার সাথে একটুখানি বাইরে বেরোবে। তো এমনি কোথাও যাবে না, এই সামনে একটুখানি ঘোরাফেরা করবে, ঘরটার মধ্যে খুব কান্নাকাটি করছে। তো সেই জন্য তাড়াতাড়ি স্যারেলাকটা খাইয়ে দিচ্ছি। আজকে বাবা সিঙ্গারা নিয়ে এসছে, তো এতক্ষণ আমার খাওয়ার সময় হয়নি। মা বাবা খেয়ে নিয়েছে, মাই চা করলো, মা বাবা খেয়ে নিয়েছে, আমি উর্ভিনকে খাওয়াচ্ছিলাম, তাই এখন আমি একা একা বসে বসে খাচ্ছি। এটা হচ্ছে ব্যাঙ্গালোরে কৌস্তবের অফিস, র্যালিয়নের অফিস। তো ও আমাকে ভিডিওটা পাঠিয়েছিল, তাই ভাবলাম আপনাদের সবাইকার সাথে শেয়ার করি, তাই ব্লগে ভিডিওটা আপলোড করলাম। এখন ঘড়িতে বাজছে 7টা। এই আমি গাটা ধুয়ে ওপরে এসে সন্ধে দিচ্ছি, সন্ধে টন্ধে দিয়ে বা নিচে যাব। জেঠু এসছেন, জেঠুর সাথে একটুখানি গল্প করব। অনেক কষ্ট করে বসিয়ে রেখেছি, টিভিতে জয় জগন্নাথ চ্যানেল চলছে, তো ওকে চুপচাপ বসিয়ে রেখেছি যে তুই বসে বসে টিভি দেখ। জানি না কতক্ষণ বসবে, তাও ওর পিছন দিকে ঠেক দিয়ে বসিয়ে রেখেছি। এরকম করে বসতে না শিখলে হয় বলুন তো? দিয়ে সবাই বলছে ও বসতে শিখছে না, বসতে শিখছে না, ওই জন্য আমি আজকে বসিয়ে রেখেছি। আর তোকে বসতে আমি শেখাবই, সে যাই হয়ে যাক। ସିଦ୍ଧାର୍ଥ ଟିଭିରେ ସନ୍ଧ୍ୟା 6ଟାରୁ ରାତି 10ଟା ଅସରନ୍ତି ମନୋରଞ୍ଜନ। ସନ୍ଧ୍ୟା 6ଟାରେ ରାମଜୀ ଧାରାବାହିକ ଶ୍ରୀକୃଷ୍ଣ, ସନ୍ଧ୍ୟା 7ଟାରେ ମାୟା ଓ ମମତା, ସନ୍ଧ୍ୟା 7:30ରେ ସୁନୟନା, ରାତି 8ଟାରେ ସିନ୍ଦୁର ନୁହେଁ ଖେଳ ଘର, ରାତି 8:30ରେ କେଦାର ଗୌରୀ, ସୋମବାରରୁ ବୁଧବାର ରାତି 9ଟାରେ ନିଆରା ଡ୍ୟାନ୍ସ ରିଆଲିଟି ଶୋ ଦେବଦାସୀ, ଗୁରୁବାରରୁ ରବିବାର ରାତି 9ଟାରେ ରଜ ସୁନ୍ଦରୀ, ରାତି 10ଟାରେ ରୋମାଞ୍ଚକ ଧାରାବାହିକ ଏବେ କେବଳ ସିଦ୍ଧାର୍ଥ। ଏକାଦଶୀରେ ଉପବାସ ସହ ଏକାଦଶୀରେ ମହାଦୀପ ଦର୍ଶନ ଘରେ ବସି ଶ୍ରୀମନ୍ଦିର ଦଧିନଦୀ ପରେ ମହାଦୀପ ଦର୍ଶନ କରି ପୁଣ୍ୟ ଲାଭ। আজকের মতন কৌস্তবের ট্রেনিং শেষ হলো। তো ট্রেনিং শেষ করে পরে ভিডিও কল করেছে, ছেলের সাথে একটুখানি ভিডিও কলে কথা বলবে। আর কারোর সাথে ভিডিও কলে কথা বলার দরকার নেই, শুধু ছেলের সাথে ভিডিও কলে কথা বলবে। তাই আমি ছেলেকে নিয়ে বসে আছি, বাপ ছেলেতে কথা চলছে, আর আমি তার মাধ্যম আর কি। তো আজকের মতন শেষ হলো, এখনও 6 দিন, তারপরে কৌস্তব আসবে বাড়িতে। মনটা একটু খারাপ লাগছে, কিন্তু কি করব, কাজের ব্যাপার, করতেই হবে, কিছু করার নেই।
আমাকে এখন একবার ওপরে যেতে হবে, ওপরের রুমটার খুব খারাপ অবস্থা, সে রুমটাকে এখানে গুছিয়ে বাগিয়ে দিয়ে আসতে হবে, কিন্তু যেতে মন যাচ্ছে না, উর্বিনকে ছেড়ে দিয়ে বহুত কষ্টে যাচ্ছি আমি ওপরে। জানি এখন আমার ওকে ছেড়ে দিয়ে কোথাও যেতে ইচ্ছে করে না, ইভেন নিচের রুম থেকে ওপরের রুমে যেতে ইচ্ছে করে না, মনে হয় ওকে সঙ্গে নিয়ে নিয়ে যাই, কিন্তু ওকে সঙ্গে নিয়ে গেলে আমার একটা কাজও হবে না, ওর পিছনেই আমি পড়ে থাকবো। তো সেই জন্য ওকে নিয়ে যেতেও পারছি না। এই যে ভোগলা মুখে আমার এরকম করে বসে আছে। শুধু আদর খেতে চাইলেও আর কিছু চাই না, শুধু আদর করো ওকে, ব্যাস। ওকে খেতে দিও না, ওকে জল দিও না, ওকে শুধু আদর করো, তাহলেই চলবে। ও দাদু ভাই, দাদু ভাই বেবে যাবি কি? আমি উপরে চলে এসেছি, বিছানা চাদর টাদর পাতা হয়ে গেছে, এখন জাস্ট জামা কাপড়গুলো গোছাবো, গুছিয়ে আর তালা চাবি দিয়ে নিচে চলে যাব। এই যে আজকে রাতের ডিনার, রুটি, কুমড়ো আলুর তরকারি আর মিষ্টি। আর বাবার এখানে খাওয়া হয়ে গেছে, আমি খেতে বসছি, এরপর মা আসছে খেতে।